নমস্কার বন্ধুরা। ট্রান্সফার মার্কেটে ইস্টবেঙ্গল কিন্তু ঝড় তুলতে চলেছে। আজ সেই নিয়ে আলোচনা করব আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। ভিডিও শুরুতেই যেমনটা বলে থাকি, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন, বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না। আর আপনি যদি মেম্বারশিপ নিতে চান তো জয়েন বাটনটা প্রেস করবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। ইস্টবেঙ্গল ক্লাব তারা এখন কিন্তু সেখানে বদলের হাওয়া, বেশ কিছু বদল আসছে ইস্টবেঙ্গলে। সিজন বা এই মরশুম শেষ না হওয়া আগেই কিন্তু ইস্টবেঙ্গল তারা তাদের প্রস্তুতি অর্থাৎ পরের সিজনের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। ইন বিটুইন আইএসএল এর আরেকটা সেমিফাইনালের প্রতিপক্ষকে সেটা ঠিক হয়ে গেল। বেঙ্গালুরু এফসি তারা গতকাল একেবারে মুম্বাই সিটি এফসি কে দুর্মুশ করে দিয়েছে ৫-০ গোলে হারিয়ে। তারা খেলবে এফসি গোয়ার সঙ্গে। আহ তো বুঝতেই পারছেন যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। তবে এই যে প্লে অফে কিন্তু মুম্বাই বেঙ্গালুরু এফসির সামনে দাঁড়াতেই পারল না। এখন দেখা যাক যে মোহনবাগানের প্রতিপক্ষ কারা হয়, নর্থ ইস্ট নাকি জামশেদপুর। তো সেটার জন্য অপেক্ষা করতে হবে। আইএসএল শেষের পথে, সুপার কাপ আসছে। ইস্টবেঙ্গল কবে প্র্যাকটিস শুরু করবে সেটা মোটামুটি এপ্রিলের শুরুর দিক থেকে ৩-৪ তারিখ থেকে শুরু হবে, কারণ অস্কার বুজো তিনিও চলে আসছেন। থাংবুই সিংটো তিনি স্পোর্টস ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন, তিনিও শহরেই চলে এসেছেন। বেশ কিছু আলোচনা, টিম কম্বিনেশন কি হবে, টিম গঠন ক্ষেত্রে ভারতীয় বিদেশি এই সমস্ত নিয়ে আলোচনা কিন্তু শুরু হয়ে গেছে। অস্কার বুজো তিনি ইতিমধ্যেই থাংবুই সিংটোকে লিস্ট দিয়েছেন যে তার কোন কোন ভারতীয় ফুটবলার চাই বা কি ধরনের কোন কোন পজিশনে ফুটবলার তিনি খুঁজছেন, বিদেশি কারা। বিদেশিদের নিয়ে এক প্রস্ত আলোচনা করেছি, ভারতীয়দের নিয়েও কয়েকবার আলোচনা করেছি। থাংবই সিংটো যেহেতু হায়দ্রাবাদের প্রাক্তন কোচ, তো হায়দ্রাবাদ এফসির বেশ কিছু প্লেয়ার কিন্তু এবার ইস্ট বেঙ্গলে ভিড়তে পারে। তার মধ্যে তিনজন ফুটবলার ইস্ট বেঙ্গলের র্যাডারে রয়েছে অনেকদিন থেকেই, কিন্তু তার মধ্যে একজন র্যাডারে রয়েছে। তাকে আনার ক্ষেত্রে হারেনসোল চেষ্টা করছে ইস্ট বেঙ্গল। এদের মধ্যে বেশ কিছু প্লেয়ারেরই কিন্তু ২৬ পর্যন্ত চুক্তি রয়েছে, সেক্ষেত্রে হয়তো ট্রান্সফার ফি দিয়ে নিয়ে আসা হবে। ডিফেন্সে ইস্টবেঙ্গল আমরা জানি যে একমাত্র যদি সেন্টার ডিফেন্ডার হিসেবে কিন্তু আনোয়ার আলী তিনি যথোপযুক্ত। অস্কার, হেক্টর কিংবা হিজাজি দুজনকেই বিতাড়িত করছেন, দুজনেই চলে যাচ্ছেন। তো এই জায়গাতে আর একজন ভালো ডিফেন্ডারকে নিয়ে আসা হচ্ছে এবং স্বদেশী তিনি। সেই কারণেই কিন্তু অ্যালেক্স সাজি, হায়দ্রাবাদের যে ডিফেন্ডার, দুর্দান্ত পারফরমেন্স করেছেন এবছর। তো তাকে নিয়ে আসার চেষ্টা চলছে। আরো দুজনের নাম বলবো, তার আগে একটা বিষয় বলি। অনেকে আমাকে প্রশ্ন করছেন, আমি কয়েকদিন ধরে হায়দ্রাবাদে কোন কোন প্লেয়ার ইস্ট বেঙ্গলের র্যাডারে রয়েছে নিয়ে আলোচনা করছিলাম। তো অনেকেই বলছেন যে এই ১২ নম্বরে থাকা একটা দলের প্লেয়ারকে নিয়ে এসে কি আদৌ ভালো হবে। দেখুন, ১২ নম্বরে থাকা একটা দল, তারাও তো বেশ কিছু ম্যাচ জিতেছে, আর সেই দলটাও কোনো কোনো ম্যাচ লড়াই করেই হয়তো হেরেছে। আর ১১ জনই তো খারাপ প্লেয়ার এমনটা নয়, সেই টিমের কেউ কেউ তো ভালো প্লেয়ার রয়েছে। তো তাদেরকে নিয়ে তাদেরকে বাছাই করতে হবে। তার মধ্যে কিন্তু অ্যালেক্স সাজি বা আরো যাদের নাম বলবো তারা কিন্তু দুর্দান্ত পারফর্ম করেছেন। হতে পারে যে তাদের একক পারফরমেন্সে দলকে জয় এনে দিতে পারেননি। ফুটবল টিম গেম, কোনো একজনের ওপর ভিত্তি করে তো হয় না। এবার এই ট্রান্সফার মার্কেটে যাদেরকে নিয়ে আলোচনা চলছে বা যাদের পয়সাটা তুলনামূলকভাবে হয়তো ভারতীয় হিসেবে কম, কিন্তু তার ইউটিলিটি রয়েছে, ইউটিলিটি ফুটবলার, তো তেমন ফুটবলারকে বাছা হবে। সেই কারণেই কিন্তু হায়দ্রাবাদের দিকে নজর দেওয়া হয়েছে কয়েকজনের দিকে। তো অ্যালেক্স সাজি ওয়ান অফ দেম। অ্যালেক্স সাজি অনেকদিন ধরেই কিন্তু ইস্ট বেঙ্গলের র্যাডারে রয়েছে, যথেষ্ট ভালো ডিফেন্ডার, মানের, হাইটটাও ভালো। তো আনোয়ারের সঙ্গে নিঃসন্দেহে ভালো ম্যাচ হবে, ভালো পারফর্ম করতে দেখা যেতে পারে। এবার দেখুন, বাকিটা তো তাদের উপরে, মাঠে নেমে কি পারফর্ম করবে তাদের উপরে। এরপরে যেই ফুটবলারের কথা বলবো তিনি হচ্ছেন আব্দুল রবি, রাইট উইং। ইস্টবেঙ্গলের রাইট উইং গত কয়েকটা ম্যাচে আমরা দেখেছি বা এই সিজনে ভুগিয়েছে রাইট উইং ইস্টবেঙ্গলে। প্রপার রাইট উইঙ্গার পাওয়া যাচ্ছে না ঠিকঠাক করে। তো সেই কারণে আব্দুল রবিকে ভাবা হচ্ছে, তার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে ইস্টবেঙ্গল। এর পাশাপাশি মোহাম্মদ রফি তার দিকেও কিন্তু ইস্টবেঙ্গলের নজর রয়েছে। এবং এদের ম্যাক্সিমাম ফুটবলারেরই কিন্তু ২৬ পর্যন্ত চুক্তি রয়েছে হায়দ্রাবাদে, এবং দেখা যাক যে এদেরকে ট্রান্সফার ফি দিয়েই ইস্টবেঙ্গল নিয়ে আসে কিনা। আর এক্ষেত্রে আবারও বলতে হয় থাংবই সিংটো তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এদেরকে দলে নেওয়ার ক্ষেত্রে, যদি এদেরকে দলে নিয়ে আসা হয়। এখন এদেরকে নিয়ে আসার তোড়জোড় চলছে, কথাবার্তা শুরু হয়ে গেছে, কথাবার্তা চলছে। কারো সঙ্গে হয়তো একেবারে ফাইনাল হয়ে যাওয়ার মুখে রয়েছে। এখন যতক্ষণ না অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হচ্ছে ততক্ষণ কিন্তু এই চলছে, সম্ভাব্য, এরকমই আমরা বলতে পারবো। এর বেশি তো কিছু বলতে পারবো না।
তো এই ঘরোয়া ফুটবলারদের দিকে ইস্টবেঙ্গল কিন্তু টার্গেট করেছে তাদেরকে দলে নেওয়ার জন্য। তো আজকে এই খবরটাই দেওয়ার ছিল, তো দিলাম। আরেকটা বিষয় দেখতে পাচ্ছিলাম যে ইস্টবেঙ্গলের যে মহিলা দল তারা রীতিমতো ভালো পারফর্ম করলেও তারা ঘরের মাঠে খেলার সুযোগ থেকে হাতছাড়া হচ্ছে। কারণ এই বেঙ্গল হকি যে টিম রয়েছে তারা হকি সংস্থা তারা এই ময়দানের দখল নিয়ে নিয়েছে। যদি এখন আর কোনো হকি টুর্নামেন্ট নেই বা কিছু নেই, তো ইস্টবেঙ্গল সমর্থকরা তারাও চাইছেন বা ইস্টবেঙ্গলও চাইছে যে তাদের মেয়েরা ঘরের মাঠে খেলুক, ঘরের যে সমর্থন সেটা তারা পাক। তো সেটা যদি হয় সেটা খুব ভালো হবে। তো সবাইকে বলবো সেই দাবি তুলতে, সেই বিষয়টা রাখতে। এবং দেখা যাক ইস্টবেঙ্গল মহিলা টিমটা যথেষ্ট ভালো খেলছে। তারা এই ওমেন্স লিগটা চ্যাম্পিয়ন হয় কিনা এবং ঘরে মাঠে আর যে কটা খেলা রয়েছে তারা সেই সুযোগটা পান কিনা সেদিকে আমাদের নজর থাকবে। আশা করি এই ভিডিওটা ভালো লাগলো। ভিডিওটা ছোটই করলাম। অনেকে ছোট ভিডিও করার পক্ষপাতী বলেন, দাবি রাখেন। তো তাদের কথা মাথায় রেখেই এই ভিডিও করলাম। আশা করি ভিডিওটা আপনাদেরকে আনন্দ দিয়েছে, ভিডিও ভালো লেগেছে, ইনফরমেশন আপনারা পেয়েছেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না কিন্তু। আর মেম্বারশিপ নেবেন। থ্যাংক ইউ।